হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করতে চলেছি। উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দি ভিডিও। কোনো প্ল্যান ছিল না যদিও বেরানোর, বাট হঠাৎ করে একটা প্ল্যান অ্যারেঞ্জ করে ফেললাম। কেন হঠাৎ করে প্ল্যানটা করতে হলো সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাচ্ছি আরামবাগ। যদিও এত বিকেলে আমি বেরাই না, বাট তাও আজকে বেরাতে হলো, কিছু করার নেই, সাডেন প্ল্যান হয়েছে। জাস্ট আমাকে একটা কল করেছেন, আমি তুরন্ত বেরিয়ে গেছি কোনো কিছু না ভেবে। জাস্ট ড্রেসটা পরেই আমি বেরিয়ে গেছি। কোনো রকম কোনো কিছু করার তো সুযোগ তো হয়নি। তার মধ্যে দেখতেই পাচ্ছি আমি চুলটা গাড়ির মধ্যেই আঁচড়াচ্ছি। গাড়ির মধ্যে আমি ভালো করে রেডি হয়ে নেব। কাকুর সাথে অনেক বক বক করলাম, গল্প করলাম, ফাইনাল লুকটা নিয়ে চলে আসি। সিরিয়াসলি বলছি, গল্প আর শেষ হয় না। দেখো, দিস ইজ মাই ফাইনাল লুক। জাস্ট নর্মালি জিন্স টপ, একটু লিপস্টিক, কাজল ছাড়া তোমাকে পেতনি লাগে অ্যাজ ইউজুয়াল জানোই, আর একটা কানের পরেছি, বাস। এই মেঘের অবস্থা, বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যে আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। বৃষ্টি কিন্তু বাড়িতে বসেই খুব ভালো করে উপভোগ করা যায়। বৃষ্টিতে বাইরে বেরাতে হলে খুবই একটা বিরক্ত লাগে, আমার লাগে। তোমাদেরও কি এই জিনিসটা লাগে? সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, এখন আমি চলে এলাম কালীপুর, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো রেস্টুরেন্ট। ও বাই দা ওয়ে, তোমাদেরকে তো বলেই নি আজকে কোথায় যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি রেস্টুরেন্টে, আমারই একটা আসছে ফ্রেন্ড, তো দেখা করবো তার সাথে। যদিও তার আরামবাগে বাড়ি না, বাড়ি হচ্ছে কলকাতায়, বাট ও চাপাডাঙ্গায় এসেছিল ফর সাম রিজনস। তাও আবার কলেজের ফ্রেন্ড। আমি তো সুপার টুপার এক্সাইটেড। তোমরাও কি এক্সাইটেড দেখার জন্য? বেশি দেরি আর মোটেও করবো না, তো চলো এখন ভেতরে যাই, গিয়ে খাবারটা অর্ডার করে দিই। ফার্স্ট টাইম আসছে, আর এর বেস্ট কিছু তো খাওয়াতে হবে। চলো ফার্স্ট আগে তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি খাবার অর্ডার দিয়েছি, আর তারপরে দেখাচ্ছি কে এসেছে। সো ফার্স্টেই চলে এসেছে মালাই কাবাব। নেক্সট যেটা অর্ডার করেছিলাম চিজি ক্রিস্পি চটপাটা, যেটা হচ্ছে আমাদের আর স্পেশাল ডিশ। তো তোমরা দেখেই নিলে কে এসেছে। কেমন লাগলো খেতে? আগে ফিনিশ কর তারপর। চিকেনের পিসগুলো বেশ জুসি আর বেশ ভালো লাগলো। এই কেমন লাগছে বল, এই চিকেন তন্দুরি। আপাতত মুরগির ঠ্যাং চেবাচ্ছি, না ভালোই ঠ্যাংটা, বেশ ভেতরে মশলা ফসলা ঢুকেছে, কোনো ভেতরে যেটা সাধারণত সব জায়গায় থাকে, ভেতরে রক্তের দাগ বা কিছু সেরকম কিছু নেই, ওয়েল কুকড। এটাইও চ্যালেঞ্জিং পার্ট, ভালো লাগলো, বেশ জুসি। আর এইটা খেয়ে কেমন লেগেছে? ওটাও ভালো, ক্রিসপিনেসটা আছে বেশ সুন্দর। ক্রিসপির সঙ্গে সঙ্গে চিজের একটা হালকা ব্লান্ট টেস্টও আছে, তারপরে বাকি টেস্টগুলো পাওয়া যাচ্ছে। নাইস, আরামসে ভালো করে খা। নেক্সট চলে এসেছে বাস্কেট মোমো। ভয় হচ্ছে গো। বাস্কেট মোমো অর্ডার করেছি, আর কোনো মকটেল অর্ডার করবো না, এটা কি হতে পারে? সো ফাইনালি টাইম হ্যাজ কাম, অর্ডার অলরেডি করে দিয়েছি গ্রিন মস্তো। তো কেমন লাগছে মোমো? না না, মোমোটা বেশ ভালো আছে। প্রথমে দেখে ভাবছিলাম যে ময়দার ডালা হবে, ভেতরে মাংস কম, করে দেখলাম না, ভেতরে মাংসটাই পুরোটা আছে, ডালাটা বরঞ্চ কম। রিয়েলি সারপ্রাইজ। তো তোর বাস্কেট মোমো কেমন লাগলো? না, মোমো সম্বন্ধে যেটা ধারণা থাকে যে কোটিং বেশি, ভেতরে জিনিস কম, তো এই ক্ষেত্রে সেই ধারণাটা একটু মিসকনসেপশনে দূর হলো। যে না, কিছু কিছু জায়গায় ভেতরে স্টাফিংটাও সলিড থাকে, স্টাফিং উল্টে কোটিংটা পাতলা। দ্যাটস নাইস। তোর ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ওভারঅল এক্সপিরিয়েন্সটা হচ্ছে স্টার্টার্সগুলো ট্রাই করলাম, সো বেটার দ্যান আদার জায়গা। নর্মাল জায়গায় যেরকম ট্রেডিশনাল সেট একটা স্টিরিও টাইপ খাবারটা নিয়ে চলে, তার থেকে একটু আলাদা। খাবারগুলো ফ্রেশ, ক্রাঞ্চি, যেখানে জুস দরকার সেই চিকেনের পিসটা জুসি, যেটা ড্রাই দরকার সেটা ড্রাই। তো ওভারঅল ইটস আ মাস্ট। নাইস। সো তুই আরামবাগ গ্রামবাসীর উদ্দেশ্যে কি বলতে চাস? একবার এসে ট্রাই করতে পারো, তারপর ভালো না লাগা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু না লাগার প্রশ্নটা খুবই কম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো একটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিলাম যে কি কি খাবার খেলো অ্যান্ড অল। আর তারপরে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা 10-15 বাজছে, তো সাঁতরা এখন বেরিয়ে গেল। তো তোমরা দেখেই নিলে যে এসেছিল সাঁতরা অনেকদিন পর, কলেজেরই একটা বন্ধু। তো ইয়েস, কি খাবার দাবার রিভিউ দিল সেটাও তোমরা দেখবে, তো বুঝতে পারবে যে কীরকম আমাদের রেস্টুরেন্টে খাবার দাবার পাওয়া যায় অ্যান্ড অল। আর যদি একটু গম গম করে এই জায়গাটা, জিনিস আর কি রাখা নেই, তো তার জন্য একটু খালি হচ্ছে, তো তোমরা দেখলেই বুঝে যাবে জিনিসটা যে কীরকম কী জিনিস। সো চলো, আমি এসেছিলাম, এখন যাব হচ্ছে বাড়ি।
মাঝে মাঝে এইরকম করে যদি টুকটাক বন্ধুদের সাথে দেখা হয় বেশ ভালোই লাগে। আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লাগে। অবভিয়াসলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এখন টাইম হয়ে গেছে বাড়ি ফেরার, তো চলো এখন ফটাফট যাই বাড়ি। জেনারেলি আমি এত রাত করে বাড়ি ফিরি না, মানে রাত্রে বেরাই না, প্রয়োজন পড়ে না বেরোনোর, তাই জন্য। তো চলো এখন যাই। আর কি রিভিউ দিল না দিল এটা কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করতে কিন্তু একদমই ভুলো না। ফাইনালি এখন বাড়ি চলে এলাম। হেভি খাওয়া দাওয়া, আমার তো ভালো লেগেছে। তো সবটাই তোমরা দেখতে পাবে, জানতেও পারবে। তো আমার ব্লগটার জন্য একটু ওয়েট করতে হবে। অ্যান্ড মা আসুক, গেটটা খুলুক। কখন বেরিয়েছিলাম আর কখন ঢুকলাম। একদিন পর যেহেতু দেখা হয়েছিল, প্রচুর গল্প হয়েছে। ব্লগ হয়তো সেরকম একটা কিছু হয়নি। তো ভাই আসলে না, ভাই এখনো আসেনি। ভাই বললে একটু লেট হবে আসতে। গল্প আড্ডা মজাটাই বেশি হয়েছে। আমি প্রথমবার আমাদের রেস্টুরেন্টের নিয়ে ভিডিও করছি। আই ডোন্ট নো কেমন হবে অ্যান্ড অল, বাট হোপসো ভালোই হবে। কি রিভিউ দিল সেটা তোমরা দেখতেই পাবে। আর এই ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি। তোমরাও আসো, তোমরাও খেয়ে দেখো খাবারের কোয়ালিটি কেমন, কি রিভিউ বললো সেটা কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলবে না। সো আজকে সন্ধ্যেটা জাস্ট জমে একদম ক্ষীর হয়ে গিয়েছিল, এত গল্প মজা আড্ডা হচ্ছিল। তো এনিওয়েজ ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চিলড্রেন বাবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।